নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো দেশ এবং দেশের বাহির থেকে যারাই আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে পরিস কিচেন ব্লগে স্বাগত। তো আজকে যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন পুরো ভিডিওটি দেখবেন। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থেকে যাবেন। আর যারা কিনা আমার পুরনো বন্ধু তাদেরকে বলবো প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো। ভিডিওটি দেখা শেষ হলে সুন্দর একটা কমেন্ট করো। তো বন্ধুরা, নতুন এবং পুরনো সকল বন্ধুদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, বছর ঘুরে কিন্তু দেখতে দেখতে আবার দুর্গাপুজো চলে আসলো। তো দুর্গাপুজো চলেই যেহেতু এসে পড়েছে, তো সেহেতু তো কাজের অনেক চাপও বেড়ে গেছে। কারণ আমরা সংসারের কাজে সারাদিনই ব্যস্ত থাকি। তার মধ্যেও পুজোর আগে কিন্তু আমাদের ঘর বাড়ি সব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে গুজিয়ে নিতে হয়। তো এতদিন কিন্তু এই কাজগুলো করা যায়নি, কারণ ভাদ্র মাস ছিল। আর ভাদ্র মাসে কিন্তু আমাদের সনাতনী ধর্মীয় মতে ভাদ্র মাসে ঘর ঝাড়া যায় না। তো আশ্বিন মাস পড়লো আজকে 2 তারিখ। সেক্ষেত্রে কিন্তু কালকেও ঘর ঝাড়া যাবে না, কালকে যেহেতু শনিবার। তো ভাবলাম আজকে শুক্রবার আছে, ঘরটাকে সুন্দর করে ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে নিই। তো এই আমার ঘরে তত একটা ময়লা হয়নি, যা হয়েছে আর কি বালি টালি চলে আসে এই আর কি। আমি কিছুদিন পর পরই সব কিছু একটু একটু করে পরিষ্কার করার চেষ্টা করি। তো পুজোর আগে ঘরটাকে ভাবলাম যে পরিষ্কার করে নেই, যেহেতু করতেই হবে। তো আজকে টাইম পেলাম, তারপর হচ্ছে আজকেই সময় আছে তো করে নিলাম। তো অনেকেই আছে অনেক দিন ধরেই ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে লেগে পড়েছে, তো আমি এতদিন করিনি। কারণ আমার মা নিষেধ করেছিল যে ভাদ্র মাসে ঘর ঝাড়া যাবে না, তার জন্য। তো আশ্বিন মাস যেহেতু পড়ে গেল, আর আশ্বিন মাসের আজকে 2 তারিখ, তো ঘর ঝেড়ে নিলাম। আমি অনেক ব্যস্ততার কারণে আমি কিন্তু রেগুলার ভিডিও আপলোড করতে পারতেছি না। আমার অনেক ইউটিউবের বন্ধুরা আছে যারা কিনা আমাকে পোস্টে এসে কমেন্ট করতেছে যে আপু বা দিদিভাই, তুমি কেন প্রতিদিন ভিডিও দিচ্ছ না? তুমি তো রেগুলার ভিডিও দাও, তোমার ভিডিওর অপেক্ষায় আছি। আসলে আপুরা দিদিভাইরা, তোমাদেরকে একটা কথা বলি, আমি রেগুলার ভিডিও ফার্স্টে থেকে দেওয়ার চেষ্টা করতেছিলাম, কিন্তু আমার মেয়েটা ছোট, তার উপর ইউটিউবে কাজ করাটা কিন্তু অনেক কঠিন। প্রতিদিন কিন্তু এত রাত জেগে জেগে আমি সবার ভিডিও দেখি, তারপর ভিডিও এডিট করা, ভয়েস দেওয়া আমার পক্ষে অনেকটা কষ্টকর হয়ে যাচ্ছে। আমি আর পেরে উঠছি না। তার জন্য চিন্তা করলাম যে একদিন পর পর ভিডিও আপলোড করব, যাতে করে একটু মাঝখানের দিনটা একটু রিল্যাক্স করতে পারি বা বাচ্চাটাকে নিয়ে একটু সময় দিতে পারি। ইউটিউবে এরকমভাবে কাজ করতেছি, সারাদিন আমার মনে হয় আমি ইউটিউবেই পড়ে আছি। ইউটিউবের কাজ নিয়েই আমি সারাদিন কাটিয়ে দিচ্ছি। আমার নিজের ছোট্ট একটা মেয়ে আছে, সেই মেয়েটাকে আমি সময় দিতে পারতেছি না, আমার এরকমটা মনে হচ্ছিল। যার কারণে আমি চিন্তা ভাবনা করলাম যে না, এখন থেকে আমি একদিন পর পর ভিডিও আপলোড করব। প্রতিদিন ভিডিও আপলোড করব না, কারণ মেয়েটাকে একটু সময় দিতে হবে, সে অনেক ছোট। তারপর নিজেকে একটু সময় দিতে হবে। তার জন্য একদিন পর পর ভিডিও দিব। আর যদি কখনো পারি যে না, আমার মেয়েটা একটু বড় হয়ে গেছে, তখন যদি পারি, তখন যদি ইউটিউবে টিকে থাকি আর কি, তখন হয়তো আমি একটু চেষ্টা করব রেগুলার হওয়ার। তবে এখন আমি কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড করতে পারবো না, একদিন পর পর করব। তো আমি যাদের ভিডিও নাকি প্রতিদিন দেখবো, তারা প্লিজ আমার ভিডিওটা আবার পুনরায় দেখে দিও। তো তোমাদের ভিডিও আমি রেগুলার দেখে দিলে, তোমরা আমার পুনরায় সেই ভিডিওটা দেখে দিলে আমার পক্ষে ভালো হবে। তো প্লিজ তোমরা এই কাজটা করো। আর আজকে কিন্তু আমি আমার বেডরুমটাকে ক্লিন করতেছি। আমি কিন্তু আরও একটা রুম ক্লিন করেছি, কিন্তু সেই রুমের কোনো ভিডিও ফুটেজ আমি এখানে শেয়ার করিনি। আমি শুধু আমার বেডরুমের ফুটেজটাই তোমাদের সাথে শেয়ার করি। তোমরা হয়তো ভাবতে পারো যে আমি শুধু একটা রুমের ভিডিও দেখাই তোমাদেরকে। আসলে আমার এই রুমটাতে ভিডিও দেখাতে ভালো লাগে, কারণ এই রুমটাতে অনেক আলো বাতাস আসে, তার জন্য আমার ভালো লাগে। আর আমার আরেকটা যে রুম আছে, সেই রুমটাতে অতটা আলো বাতাস যায় না, লাইটের আলোটা দিয়েও আমার এত একটা ভালো লাগে না। তো এর জন্য আমি ওই রুমে ভিডিও বেশি একটা করি না। এই রুমটাতে যেহেতু চারপাশ দিয়ে আলো আসে, তার জন্য আমার এই রুমটা দিয়ে ভিডিও করতে ভালো লাগে বা আপনাদেরকে দেখাতেও ভালো লাগে। তো আমি এই রুমটাকেও পরিষ্কার করলাম, আর আমার শাশুড়ি মায়ের রুমটাকেও আমি পরিষ্কার করে নিয়েছি। একদিনে অনেকটা কাজ করে ফেলেছি, আমার অনেক টায়ার্ড লাগছে। আমি এখন কিন্তু ভয়েসটা দিচ্ছি, তবুও খুব
জোর করে দিচ্ছি, মানে ইচ্ছা ছিল না। তারপর ভাবলাম যে আজকে তো আমাকে ভিডিও আপলোড করতে হবে, এর জন্য আবার ভিডিওটাকে এডিট করে ভয়েস দিয়ে মানে আমি রেডি করতেছি। তো যাই হোক, বেডরুম ক্লিন করা কিন্তু দুটা চারটা মুখের কথা না। বেডরুম ক্লিন করতে গেলে কিন্তু একটু ভালো করে ক্লিন করা দরকার, কারণ নিজের বেডরুম ক্লিন যদি থাকে তখন কিন্তু মনটাও ফ্রেশ থাকে, ভালো থাকে। আর যাদের ঘরে বাচ্চা কাচ্চা আছে তাদের কিন্তু ঘরে প্রতিদিনই একটু না একটু ক্লিন থাকে, কারণ বাচ্চারা যেহেতু নিচে বসে খেলাধুলা করে, তো সেক্ষেত্রে কিন্তু ঘরটা এমনিতেও পরিষ্কার থাকে। তারপরও ভালো করে ডিপ ক্লিন করতে গেলে কিন্তু একটু সময় লাগে, একটু কষ্ট হয়। যাই হোক, তারপরও নিজের সংসারটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখাটা একটা মেয়ের কর্তব্য, দায়িত্ব বা ভালো লাগার জিনিস, তো সেটা তো অবশ্যই করতে হবে। তো আমি ঘরটাকে ভালো করে ঝেড়ে মুছে তারপর প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে পরিষ্কার করে মুছে নিয়েছি। আসলে আমি এর আগে অনেকবার বলেছি যে এই দিক দিয়ে আমার ট্রেন যায়, তো ট্রেন যাওয়ার সাথে সাথে অনেক ধুলোবালি উড়ে উড়ে আমার ঘরে চলে আসে। আসলে জানালাটা খুলে রাখি একটু হাওয়া বাতাসের জন্য। তো সেক্ষেত্রে যখন দেখা যায় যে ট্রেন যায় তখন কিন্তু ধুলোবালু চলে আসে। তো এরকম করে কিন্তু আমি প্রতিদিন একটু চেষ্টা করি মুছে দেওয়ার। তবে আজকে যেহেতু ডিপ ক্লিন করতেছি, তো আজকে একটু ভালো করে মোছার চেষ্টা করতেছি। তো আমার অনেক বন্ধুরা আছো, আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো। আবার অনেক আপুরা আছো, অনেক ভালোবেসে আমার ভিডিওটা দেখো। তো তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের জন্য দোয়া করি তোমরা অবশ্যই সামনের দিকে আরও এগিয়ে যাও। আমার একসাথে কাজ করা অনেক আপুরাই অনেক দূর এগিয়ে যাচ্ছে, দেখতেও খুব ভালো লাগে। আর সেই আপুদেরকে দেখেও কিন্তু অনেক উৎসাহ পাই। আজকে আমি এই কথাটুকু এই কাজের ফাঁকে বললাম, কারণ কালকে একটা আপুর দেখলাম যে ওনার গুগল অ্যাডসেন্স পেয়েছে, তো সেটা দেখে খুবই ভালো লেগেছে আমার। মানে সবাই হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমিও তো সেই রাস্তা দিয়ে হাঁটছি, জানি না আমি যেতে পারবো কি না, তবু মানে মনের মধ্যে একটা জোর আছে যে অবশ্যই সেই পর্যন্ত যেতে হবে। আর অবশ্যই কিন্তু আমার আপুদের আমার পাশে থাকতে হবে, তাহলেই কিন্তু আমি অত দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো বা যাওয়ার সাহস পাবো। তো অবশ্যই কিন্তু আপুরা তোমরা কিন্তু আমার পাশে থাকবা, তাহলে কিন্তু আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো এই দিক দিয়ে কিন্তু ওয়ারড্রব, আলমারি, তারপর ড্রেসিং টেবিলটা আমি একটু সুন্দর করে মুছে নিচ্ছি। আসলে এই যে ড্রেসিং টেবিলের আয়নাটা দেখছেন, সেই আয়নাটাতে আমার মেয়ে এসে এসে একদম হাত দিয়ে দিয়ে বারবার মানে এটাকে ঘোলা করে দেয় একদম। তো এটাকে আমি প্রতিদিনই টুকটাক মুছি, তারপরও আজকে একটু সুন্দর করে একটু ভালো করে মুছে নিলাম। তো এই দিক দিয়ে বেডটাও পরিষ্কার করা হয়নি, তো ভাবলাম যে বেডটাও পরিষ্কার করে নেই। আর আমার একটা সমস্যা আমি নিজেও কিছুটা বুঝতে পারি, আপনাদের সাথে এটা শেয়ার করতে চাচ্ছি। আমার কথার মধ্যে দেখবেন আপনারা আমি অনেকবার তো বলি, তো এই তো বলার অভ্যাসটা আমি কেন জানি মানে মানে পারি না, মানে পাল্টাতে পারছি না। আমি কি করব বুঝতে পারছি না, আমার কথার মধ্যে অনেকবার তো এসে পড়ে। আমি অনেকের সাথে যখন কথা বলি তখন খেয়াল করি এরকমটা হয়, তারপর ভয়েস দেওয়ার সময় আমার এরকমটা হয়। কি করব আমি বুঝতে পারি না, মানে এরকমটা কেন হয়, একই কথা বারবার চলে আসে। যাই হোক, অনেক চেষ্টা করি এই জিনিসটাকে ইগনোর করার, তারপরে চলে আসে। তো ওই দিক দিয়ে আমি একটু খাটের আশেপাশে একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। আর আমার এই যে বেডটা দেখছেন, এই বেডটা আসলে পুরনো হয়ে গেছে, এটা থেকে উপর থেকে মানে কালো কালো যে রঙগুলো আছে সেগুলো উঠে গেছে। তো ইচ্ছা আছে সামনে একটা মানে বেড মানে খাট বানাবো আর কি, তো দেখি কবে বানানো যায়। এই দিক দিয়ে আমার বেডটাও খুব সুন্দর করে আমি বিছানার চাদরটা পেতে নিলাম। এখন আমি বালিশের কভারগুলো চেঞ্জ করে তারপর এগুলো আবার বালিশের কভার দিয়ে দিব। আসলে যেদিন ঘরটা পরিষ্কার সুন্দরভাবে করি সেদিন কিন্তু মনটাও খুব ফ্রেশ থাকে। এই তো এখন আমি এই কাজগুলো সেরে স্নান করে নিব। এখন কিন্তু আমার মনটা খুব ফুরফুরে লাগবে, কারণ ঘরটাও পরিষ্কার বা সব কিছুই পরিষ্কার, তখন কিন্তু মনটা খুব ফ্রেশ লাগে। এই দিক দিয়ে এটার উপরে যেই জিনিসগুলো সাজিয়ে রেখেছিলাম সেগুলো আবার খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, কারণ এগুলো দেখে দেখে আমার মেয়ে খুব আনন্দ পায়। তো তার জন্য এগুলো আবার সুন্দর করে সাজিয়ে দিলাম। এই পর্যন্ত আমার বেডরুমটা ক্লিন করা শেষ। তো আমার এই বেডরুমটা আমি কি সুন্দর করে সাজিয়েছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আসলে আমার অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর করে তাদের বেডরুমটাকে সুন্দর করে সাজিয়ে রাখে, আমি হয়তো বা ততটা পারি না, তারপরও চেষ্টা করি। আর আমার কথার মধ্যে অনেক ভুলভ্রান্তি আছে আমি জানি, আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমার ভিডিওটা এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।